হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে আলোচনা করব। দেখো, ভোটের পাককালে তোমাদের ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে এই বছর পুলিশের নতুন কী কী বিজ্ঞপ্তি বের হতে চলেছে। ডাব্লিউপি কনস্টেবল পদে নতুন করে 12,000 যে বিজ্ঞপ্তি নেওয়া হবে সেটিকে আদৌ বের হবে বা কবে দেবে। এছাড়া আবগারি কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আদৌ বের হবে কি না। লাস্ট তোমাদের এটা 2018-19 সালে বের হয়েছিল, মোটামুটি 5 থেকে 6 বছর হয়ে গেল, এই বিজ্ঞপ্তি কিন্তু এখনও বের হয়নি। ওকে, তো এই বিজ্ঞপ্তিটা কি 2026-এ বের হবে বা বেরোনোর সম্ভাবনা কতটা রয়েছে। নেক্সট দেখো, ডাব্লিউপি কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট এবং সিলেবাসে কী কী থাকবে বা কী কী চেঞ্জেস হতে চলেছে। নেক্সট দেখো, আবগারি পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে কী কী পড়তে হবে। এছাড়া ডাব্লিউপিএসআই 2026 নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, পুলিশের নতুন প্যাটার্ন অনুযায়ী তোমরা কীভাবে প্রস্তুতি করবে। এটা সব থেকে বেশি কিন্তু লাখ টাকার প্রশ্ন। বর্তমান সময়ে কিন্তু কম্পিটিশন বেড়েছে, কাট অফ বেড়েছে, এবং বর্তমান সময়ে যুগের সঙ্গে পাল্লা দিয়ে তোমরা এই সমস্ত নতুন যে পুলিশ পরীক্ষার জন্য ভ্যাকেন্সিগুলো বেরোতে চলেছে এই সমস্ত প্রস্তুতি তোমরা কীভাবে করবে। ওকে, তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখো, ডাব্লিউপি, কেপি এবং এক্সাইজ নিউ ভ্যাকেন্সি 2026। তো দেখো, এই সমস্ত ডিপার্টমেন্টে এই বছর 2026-এর মধ্যে কী কী ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত হতে চলেছে। দেখো, প্রথমেই তোমাদের কিন্তু ডাব্লিউপিএসআই 2026 এই নতুন ভ্যাকেন্সিটা বের হতে চলেছে, এবং এটা কিন্তু অলমোস্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। প্রায় 700 কিন্তু শূন্যপদ রয়েছে। এটা তোমাদের দেখবে ভোটের পরপরই কিন্তু বের হতে চলেছে। নেক্সট দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2026 12,000 শূন্যপদে কিন্তু বের হতে চলেছে, এবং অবশ্যই এটা কিন্তু বের হবে। এই যে তোমাদের লাস্ট 2024-এ যে রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেলেই তোমাদের এই নতুন ভ্যাকেন্সিটা কিন্তু বের হতে চলেছে। মোটামুটিভাবে আশা করা যায় যে আগস্ট মাসের মধ্যে অথবা পুজোর আগে তো 200%, ওকে, আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু এই ডাব্লিউপি কনস্টেবল 2026-এর 12,000 ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে। নেক্সট দেখো, তোমাদের কেপি কনস্টেবল 2026 এই ভ্যাকেন্সিটা বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে না। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো বছরের শেষের দিকে বা পুজোর আগে পরে কিন্তু এই ভ্যাকেন্সিটা বের হবে। নেক্সট দেখো, তোমাদের আবগারি কনস্টেবল 2026, এটা কিন্তু মোস্ট একটি হট টপিক। তোমাদের লাস্ট 2018-19 সালে কিন্তু এই ভ্যাকেন্সিটা এসেছিল। এরপরে কিন্তু মোটামুটি 5 থেকে 6 বছর কেটে গিয়েছে, নতুন কিন্তু কোনো এই ভ্যাকেন্সি আসেনি আবগারি কনস্টেবল। তো আবগারি কনস্টেবল পদেও কিন্তু প্রায় 3,000 শূন্য পদে তোমাদের নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি ভোটের পরপরই কিন্তু আসতে চলেছে। নেক্সট দেখো, তোমাদের কেপিএসআই এটাও বের হবে, এটাও কিন্তু মোটামুটি বছরের শেষে। এক্সাইজ এসআই 2026 এটাও তোমাদের বের হবে 400 শূন্য পদে। তো এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলো তোমাদের কিন্তু 2026-এর লিস্ট হয়ে রয়েছে। এগুলো কিন্তু পরপরভাবে ব্যাক টু ব্যাক তোমাদের ভোটের পরে কিন্তু আসতে চলেছে। ওকে, তো দেখো, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি 2026-এর আপডেট কী রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, মে মাসে নতুন সরকার গঠনের পর এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো, এই সমস্ত পুলিশের বিজ্ঞপ্তিগুলি কিন্তু পরপর বের হতে চলেছে, যেটা তোমাদের বললাম। দেখো, পুলিশ কিন্তু একটি এমার্জেন্সি পরিষেবা। পুলিশ প্রত্যেক বছরে কিন্তু কম বেশি করে নিয়োগ হয়ে চলছে। ওকে, এবং পুলিশে কিন্তু নিয়োগ সবসময় দরকার। এমন নয় যে শিক্ষক নিয়োগের মতো, এমন নয় যে 5 বছর 6 বছর কোনো নিয়োগ হবে না, এরকম কিন্তু নয় পুলিশ ডিপার্টমেন্ট। কারণ পুলিশ একটি এমার্জেন্সি পরিষেবা। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার এটা কিন্তু সামাল দিতে পুলিশ রিক্রুটমেন্ট এটা কিন্তু অবসম্ভাবী। ওকে, সুতরাং প্রায় প্রত্যেক বছরই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে পুলিশের কোনো না কোনো পদের রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়া বর্তমানে পুলিশে প্রায় একগুচ্ছ রিক্রুটমেন্টও কিন্তু চলছে, এমন নয় যে চলছে না। পিআরবির হাতে কোনো রিক্রুটমেন্ট নেই, বর্তমানে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট চলছে একসাথে, যেমন ডাব্লিউপি, কেপি কনস্টেবল 2024, ডাব্লিউপিএসআই, কেপিএসআই ইত্যাদি পদে কিন্তু পরীক্ষাগুলো পরপর চলছে। সর্বপ্রথম তোমাদের ডাব্লিউপিএসআই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কিন্তু খবর রয়েছে, এটা কিন্তু ভোটের পরপরই বের হবে। তারপরে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পদে প্রায় 12,000 শূন্য পদে নতুন বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে। অর্থাৎ তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি করছো, তোমরা কিন্তু খুব সুন্দর করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ আগে থেকে যারা প্রস্তুতি নেবে তারাই কিন্তু পরবর্তীতে কেনার হবে, এবং তারাই কিন্তু অ্যাটলিস্ট সফলতা পাবে। ওকে, তোমরা যদি মনে করে থাকো যে বিজ্ঞপ্তি কবে বেরোবে সেই আশায় তারপরে আমি পড়াশোনা শুরু করব, ফর্ম ফিল আপ কবে হবে সেই আশায় বসে থাকবে, তাহলে কিন্তু এইভাবে হবে না। যারা জেনুইন চাকরি পাওয়ার তারা কিন্তু আগে থেকেই প্রিপারেশন শুরু করে দেয়। তো এই হলো তোমাদের পুলিশ পরীক্ষার বা পুলিশের নিউ ভ্যাকেন্সি আপডেট। তো এই সমস্ত আপডেটগুলো তোমাদের দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা কিন্তু আগে থেকে প্রস্তুতি শুরু করে দাও। এরপরে দেখো, আমরা আলোচনা করব তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস এবং পুরো সিলেবাস কী কী থাকবে, কী কী চেঞ্জ হতে চলেছে। তার আগে দেখে নাও এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 27শে মার্চ থেকে শুরু হতে চলেছে ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ। এটা হচ্ছে কনস্টেবল পরীক্ষার জন্য, ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য। ওকে, দেখো, এক্ষেত্রে তোমরা পুরো 5টি বিষয় এই ব্যাচে পেয়ে যাবে। কী কী? জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা। এই পুরো 5টি বিষয়ের তোমরা কিন্তু ক্লাস
অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে। তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে প্রথম 100 জন ছাত্রছাত্রীদের জন্য। তো তোমাদের যাদের প্রয়োজন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, এছাড়া তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের এসআই প্রিলি পরীক্ষার জন্য জিকে, বাংলা, গণিত, রিজনিং এগুলো ক্লাস করানো হচ্ছে, অধ্যায়ভিত্তিক ক্লাস। এছাড়া মেন্স পরীক্ষার জন্য দেখো পুরো ডেসক্রিপটিভ ক্লাস, পুরো 5টা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা জিকে, জিএস, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা এই পুরো 5টি বিষয় ডেসক্রিপটিভ ক্লাস চলছে। ডবল স্টার খাকি ব্যাচ, এবং এই ব্যাচ কিন্তু অলরেডি 17ই মার্চ থেকে শুরু হয়েছে, এবং এটার কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। ওকে, যেহেতু তোমাদের এখানে প্রিলি এবং মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ক্লাসগুলো করানো হচ্ছে, তো এগুলো প্রত্যেকটি ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তোমাদের কিন্তু 1 বছর পর্যন্ত এই সমস্ত ব্যাচগুলোর ভ্যালিডিটি। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন, তোমরা কিন্তু এই নম্বরে, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। তো দেখো, এইবারে আমরা প্রথমেই দেখে নেব তোমাদের কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি 2026-এর পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। এছাড়া তোমাদের ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2026-এর পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। তো দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এটি কিন্তু 4টি ধাপে সম্পূর্ণ হবে। প্রথমে তোমাদের হবে প্রিলি পরীক্ষা, তারপরে হবে মাঠ অর্থাৎ পিইটি এবং পিএমটি, নেক্সট তোমাদের হবে মেন্স পরীক্ষা, এবং সবশেষে তোমাদের হবে কিন্তু ইন্টারভিউ। তো এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে নতুন ভ্যাকেন্সি বের হতে চলেছে এই বছর, সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। এছাড়া দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এক্ষেত্রে তোমাদের 3খানা কিন্তু ধাপ থাকবে। তো এক্ষেত্রে কিন্তু প্রথমে কোনো প্রিলি পরীক্ষা থাকবে না, তোমাদের ডিরেক্ট প্রথমে কিন্তু মেন্স পরীক্ষা হবে। ওকে, তারপরে তোমাদের মাঠ হবে, এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। এইবার দেখো, আমরা প্রত্যেকটি প্রক্রিয়া সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো, যে প্রত্যেকটি প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে এবং পরীক্ষাগুলোর সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে প্রথমে তোমাদের হবে প্রিলি পরীক্ষা। যখন তোমরা আবেদন করবে, আবেদনের পর সবাই তোমরা কিন্তু এই প্রিলি পরীক্ষা বসবে, এবং এই পরীক্ষাটা 100 নম্বরের হবে, 100খানা প্রশ্ন আসবে। ওকে, তার মধ্যে জিকে থেকে থাকবে 40টা প্রশ্ন, গণিত থেকে থাকবে 30টা প্রশ্ন, আর রিজনিং থেকে থাকবে 30টা প্রশ্ন। তো এই মোট মিলিয়ে কিন্তু 100খানা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, এবং তোমাদের কিন্তু পরীক্ষাটা এমসিকিউ ফরম্যাটে হবে। ওকে, অর্থাৎ একটা প্রশ্ন থাকবে এবং তার 4টে করে অপশন থাকবে, সেই অপশন থেকে তোমাদের কিন্তু বেছে লিখতে হবে। তোমাদের পরীক্ষায় টাইম থাকবে 90 মিনিট। যখন তোমরা এই পরীক্ষাতে পাশ করে যাবে, তখন তোমাদের কিন্তু মাঠে ডাকা হবে। ওকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাইট, ওয়েট এগুলো মাপা হবে, এবং তোমাদের কিন্তু মাঠে ডাকা হবে। তো দেখো, এক্ষেত্রে পুরুষদের যে উচ্চতা, সেই উচ্চতা কিন্তু মিনিমাম 166 সেমি হতে হবে। ওকে, আর মহিলাদের 160 সেমি। পুরুষদের দৌড় হবে 1600 মিটার 6.5 সেকেন্ডের মধ্যে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এছাড়া মহিলাদের দৌড় হবে 800 মিটার 4 মিনিটের মধ্যে। তো এই হলো তোমাদের মাঠের ডিটেলস, কলকাতা পুলিশ কনস্টেবল নিউ ভ্যাকেন্সির যে মাঠ হবে সেই মাঠের ডিটেলস। নেক্সট দেখো, তোমরা যখন মাঠেও পাস করে যাবে, তখন তোমাদের যে আসল পরীক্ষা মেন্স পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু ডাকা হবে। দেখো, প্রিলি পরীক্ষায় তোমাদের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু পরবর্তীতে কোনো কাজে লাগবে না, জাস্ট তোমরা মাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের এই প্রিলি পরীক্ষাতে পাস হতে হবে। কিন্তু এই যে মেন্স পরীক্ষা 85 নম্বরের আর ইন্টারভিউ 15 নম্বরের, তো এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ মেন্সের 85 আর ইন্টারভিউয়ের 15। ওকে, তো দেখো, মেন্স পরীক্ষায় জিকে থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর। এক্ষেত্রে তোমাদের কিন্তু ইংরেজি পড়তে হবে, গণিত থেকে থাকবে 25, আর রিজনিং থেকে থাকবে 25 নম্বর। নেক্সট তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরের। ওকে, তো এই হলো তোমাদের কলকাতা পুলিশ নিউ ভ্যাকেন্সি 2026-এর পুরো রিক্রুটমেন্ট এবং সিলেবাস, তোমরা একটা আইডিয়া পেলে। নেক্সট দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, এক্ষেত্রে তোমাদের প্রথমেই হবে মেন্স পরীক্ষা। ওকে, 25 নম্বরের 1 ঘন্টা সময় থাকবে, জিকে থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, গণিত থেকে 25, আর রিজনিং থেকে 25। অর্থাৎ এই যে মেন্স পরীক্ষা সিলেবাস, এটাই কিন্তু তোমাদের প্রথমেই হবে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে। নেক্সট তোমাদের মাঠ হবে। ওকে, এক্ষেত্রেও হাইট 166, মহিলাদের 160, আর ছেলেদের দৌড় 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার, আর মহিলাদের 4 মিনিটের মধ্যে 800 মিটার। নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ। ওকে, তাহলে এই হলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়া ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সির পুরো রিক্রুটমেন্ট প্রসেস। এইবার আমরা দেখব তোমাদের যে আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে, এবং এই বছরই তোমাদের কিন্তু প্রকাশিত হবে 2026-এর মধ্যে। তো এটার পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, এক্ষেত্রেও দেখো 4টি প্রক্রিয়া রয়েছে। প্রথমে প্রিলি পরীক্ষা, তারপরে মাঠ, তারপরে মেন্স পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। দেখো, এক্ষেত্রে প্রিলি পরীক্ষার সিলেবাস কিন্তু আলাদা রয়েছে। কী রয়েছে দেখো, তোমাদের বাংলা থেকে আসবে কিন্তু 50টি প্রশ্ন 50 নম্বরের, আর
জিকে রিজনিং মিলিয়ে তোমাদের আসবে 50টি প্রশ্ন 50 নম্বরের। এক্ষেত্রে কিন্তু গণিত থাকবে না। ওকে, তো এই হলো তোমাদের প্রিলি পরীক্ষার ডিটেলস। নেক্সট দেখো তোমাদের মাঠ হবে, এক্ষেত্রে তোমাদের যে উচ্চতা এবং দৌড় একই সেম থাকবে। মেন্স পরীক্ষা দেখো তোমাদের হবে 90 নম্বরের, আর ইন্টারভিউ হবে কিন্তু 10 নম্বরের। দেখো মেন্স পরীক্ষার সিলেবাস কী রয়েছে, জিকে থেকে থাকবে 30 নম্বর, ইংলিশ থেকে থাকবে 30, গণিত থেকে থাকবে 20 নম্বর, আর রিজনিং থেকে থাকবে 10 নম্বর। ওকে, তাহলে এই যে তোমাদের আবগারি কনস্টেবল এই পরীক্ষার জন্য তোমাদের কিন্তু বাংলা বিষয়টা পড়তে হবে, এবং বাংলার কোন কোন টপিকগুলো পড়তে হবে এটাও আমরা কিন্তু পরবর্তীতে এখানে আলোচনা করে দেবো। ওকে, যে বাংলার কী কী টপিক পড়তে হবে। নেক্সট দেখো এবার আমরা দেখে নেব ডাব্লিউপি এবং কেপিএসআই, যেটা তোমাদের 2026-এই প্রকাশিত হবে। প্রথমে তোমাদের কিন্তু ডাব্লিউপিএসআইটা প্রকাশিত হবার প্রবল সম্ভাবনা। তো এক্ষেত্রে দেখো এসআইয়ের ক্ষেত্রে কী কী তোমাদের ধাপ থাকবে। প্রথমে হবে প্রিলি পরীক্ষা, এক্ষেত্রে তোমাদের কিন্তু 200 নম্বরের প্রিলি পরীক্ষা হবে, এবং এক্ষেত্রে 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। জিকে থেকে থাকবে 50টি প্রশ্ন, অঙ্ক থেকে থাকবে 25টি প্রশ্ন, আর রিজনিং থেকে থাকবে 25টি প্রশ্ন। নেক্সট তোমাদের হবে মাঠ, এবং নেক্সট তোমাদের হবে মেইনস পরীক্ষা, এবং এই মেইনস পরীক্ষা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপারে হবে, অর্থাৎ প্রশ্ন এবং তার ডিটেলস উত্তর তোমাদের কিন্তু লিখে আসতে হবে। ওকে, বড় বড় উত্তর 5 নম্বরের বড় বড় প্রশ্ন আসবে। এক্ষেত্রে কিন্তু কোনো এমসিকিউ ফরম্যাটের প্রশ্ন থাকবে না, অর্থাৎ প্রশ্ন এবং 4টে অপশন, এটা শুধুমাত্র প্রিলি পরীক্ষাতেই থাকবে, মেইনস পরীক্ষায় থাকবে না। ওকে, নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ। নেক্সট দেখো আবগারি এএসআই এবং এসআইয়ের রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হয় সেটাও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে হয় প্রিলি পরীক্ষা, এবং তোমাদের আবগারি কনস্টেবল পরীক্ষার মতো আবগারি এসআইতেও বাংলা থেকে দেখো 20 নম্বর থাকবে, বাংলা বিষয়টা থাকবে আবগারির ক্ষেত্রে। জিকে থেকে থাকবে 20, ইংলিশ থেকে থাকবে 20, অঙ্ক থেকে 20, আর রিজনিং থেকে 20। তো এই মোট মিলিয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। নেক্সট তোমাদের হবে মাঠ, এবং এক্ষেত্রে তোমাদের নেক্সট হবে মেন্স পরীক্ষা, ডেসক্রিপটিভ পেপার, এবং নেক্সট হবে ইন্টারভিউ। এবার দেখো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের আবগারি পুলিশ পরীক্ষার জন্য সে এসআই হতে পারে বা কনস্টেবল হতে পারে, কী কী টপিক তোমরা পড়বে। ওকে, তো দেখো আমাদের এই যে ব্যাচ, এই ব্যাচে আমরা কিন্তু পুরো এই যে বাংলা সিলেবাসটা রয়েছে এই সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু করাচ্ছি, এবং এই টপিকগুলো থেকে তোমাদের বাংলাতে প্রশ্ন আসে, এবং সেই টপিকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো ভাষা ও উপভাষা, বর্ণ এবং ধ্বনি, প্রকৃতি এবং প্রত্যয়, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ পড়তে হবে, বাগধারা পড়তে হবে, ওকে, সন্ধি বিচ্ছেদ পড়তে হবে, এক কথায় যেগুলো প্রকাশ হয় সেগুলো পড়তে হবে, লিঙ্গ পরিবর্তন পড়তে হবে, কারক এবং বিভক্তি পড়তে হবে, সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, ওকে, এগুলো পড়তে হবে। তারপরে দেখো বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র এবং স্রষ্টাগুলো হয়, যেমন তোমাদের হচ্ছে ব্যোমকেশ, এই চরিত্রটি কার সৃষ্টি, ওকে, নন্টে ফন্টে বিভিন্ন কার্টুন চরিত্র। তারপরে দেখো বাংলা সাহিত্যের বিভিন্ন রচয়িতা, বিভিন্ন গ্রন্থগুলো, বিভিন্ন নাম উপনাম, এবং বাংলা সাহিত্যের ইতিহাস, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, সাহিত্যের যে ইতিহাস এবং আধুনিক সাহিত্যের ইতিহাস, এগুলো তোমাদের কিন্তু আবগারি পুলিশ পরীক্ষার জন্য পড়তে হবে। এবং এই যে আমাদের ব্যাচ শুরু হতে চলেছে আগামী 27শে মার্চ থেকে, ওকে, এই ব্যাচে তোমাদের কিন্তু এই যে বাংলা বিষয়টা পুরোপুরি তোমাদের করানো হবে। পুরো 5টা বিষয় কিন্তু করানো হচ্ছে, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা। কী কী পরীক্ষার জন্য? ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল নিউ ভ্যাকেন্সির জন্য। ওকে, ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ 2026, নতুন আরেকটি ব্যাচ শুরু হতে চলেছে আগামী 27শে মার্চ থেকে। সম্পূর্ণ নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এই ক্লাসগুলো করানো হবে। সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস এবং নোট থাকবে, প্রত্যেকটা টপিকের অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে, প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক মক টেস্ট থাকবে, এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা, বর্তমানে কিন্তু অফার চলছে। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, এমন নয় যে আবার মাসে মাসে ফিস দিতে হবে। ওয়ান টাইম পেমেন্ট মাত্র 399 টাকা। 9647553612 এই নম্বরে তোমরা যোগাযোগ করে কিন্তু এই ব্যাচের জন্য সিট বুক করে নিতে পারো। ওকে, সিট সংখ্যা কিন্তু লিমিটেড রয়েছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। ডাব্লিউপি 2026-27 যোদ্ধা ব্যাচ। দেখো 6 মাসের কিন্তু তোমাদের এই কোর্স, এবং তোমাদের 1 বছর কিন্তু এটার ভ্যালিডিটি থাকবে। এই সমস্ত প্রত্যেকটা বিষয় করানো হবে। আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস থাকবে। বিগত বছরে তোমরা জানোই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর প্রশ্ন হুবহু কমন এসেছে। সকল দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু এত কম কোর্স ফিতে পশ্চিমবঙ্গে আমরাই একমাত্র কিন্তু পড়াচ্ছি, মাত্র 399 টাকা। এবং এটা কিন্তু লিমিটেড সিট সংখ্যা, প্রথম 100 জন শিক্ষার্থীদের জন্য মাত্র 399 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাইছো চটপট করে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমাদের নিজেদের সিট বুক করে নিতে পারো। ওকে,
এছাড়া তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, সামনে তোমাদের ডব্লিউপি এসআই এর ভ্যাকেন্সি বের হতে চলেছে, এছাড়া কেপিএসআই বেরোবে। তো এই সমস্ত সাব ইন্সপেক্টরের তোমরা যারা প্রস্তুতি করতে চাইছো, অর্থাৎ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপারটা পড়তে হবে। এবং তোমাদের কথা ভেবে দেখো, অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গত 17ই মার্চ থেকে আমাদের একটি নতুন ব্যাচ শুরু হয়েছে, ডবল স্টার খাকি ব্যাচ 2026, ডব্লিউপি কেপি এক্সাইজ এসআই নিউ ভ্যাকেন্সি 2026, পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি। এখানে তোমরা কিন্তু প্রিলি পরীক্ষারও প্রস্তুতি পাবে এবং মেন্স পরীক্ষারও যে 5খানা ডেসক্রিপটিভ পেপার থাকে, সেই 5খানা ডেসক্রিপটিভ পেপার পেয়ে যাবে। প্রিলি পরীক্ষার জন্য জিকে, বাংলা, গণিত, রিজনিং এগুলো অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। এছাড়া মেন্স পরীক্ষার জন্য দেখো জিকে, জিএস, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা এগুলো একদম ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলো সংগ্রহ করতে পারো। ওকে, তো দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত বছরে কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে সফলতা পেয়েছে। বেশ কিছু প্রমাণ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের সমস্ত 2020 সাকসেস স্টুডেন্ট এবং তাদের কমেন্ট, এবং এগুলো আমি তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ওকে, দেখো একজন লিখছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, আমি আপনাদের পেইড কোচিং নিয়েছিলাম 2017 কলকাতা পুলিশ থেকে, চেষ্টা করছি, এইবার সিলেক্টেড হলাম। ওকে, নেক্সট দেখো, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের, আমি আপনাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, আমি আজ পাশ করে পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি, ধন্যবাদ আপনাদের। সিআরপি একাডেমি জিন্দাবাদ, আপনাদের জন্য আজ আমি পুলিশ খাকি উর্দি পরিধানের যোগ্য। ওকে, তো দেখো এরপরে দেখো বেশ কিছু ছেলেমেয়ের এখানে কমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যারা পরীক্ষা দেওয়ার পর আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কেমন প্রশ্ন কমন পেয়েছে তার সেই উদাহরণগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো অনিমেষ নামে একজন লিখছে, সিআরপি লাভ, প্রশ্নপত্র সবই কমন ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য। নেক্সট দেখো দুলাল হাসদা লিখছে, আপনাদের ফ্রি ক্লাস গত 2 ইয়ার ধরে রেকর্ডেড দেখতাম, আজকে আমি প্রমাণ পেলাম, আজকে অনেক অনেক জিকে প্রশ্ন কমন ছিল। তো এই টাইপের এগুলো তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, ভিডিওটিকে পজ করে, কারণ এগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে। নেক্সট দেখো বিপ্লব বিশ্বাস লিখছে, সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো সিআরপি পুলিশ পরীক্ষার সেরা ইউটিউব চ্যানেল, অসংখ্য ধন্যবাদ জানাই সিআরপি একাডেমির সদস্য স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমনযোগ্য সেট দিয়েছে, আপনাদের ক্লাস করে বেশ ভালো কমন পাওয়া গিয়েছে। স্যার প্রশ্নগুলো ভালোই আসছে, অনেকটা কমন আসছে, কিন্তু টাইমের জন্য করতে পারিনি স্যার, অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছি। লাস্ট আমাদের কিন্তু ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল। কলকাতা পুলিশ কনস্টেবলের থেকে প্রচুর প্রশ্ন কমন এবং ডব্লিউপির প্রশ্ন একটু টাফ এসেছিলো, তাও তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার করার মতো প্রশ্ন কিন্তু আমরা কমন দিতে পেরেছিলাম। ওকে, নেক্সট দেখো প্রীতম সাহা লিখছে, স্যার আমি কোনো টিচারের কাছে পড়ি না, আমি শুধু আপনাদের ইউটিউব ক্লাসগুলো ফলো করি আর টেলিগ্রামে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি, কিন্তু আজ যা বুঝলাম আপনার পড়ানো প্রশ্ন থেকে বিশাল কমন এসেছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সিআরপি একাডেমি থেকে আমি সব জিকে প্রশ্ন কমন পেয়েছি স্যার, জিকে ক্লাস থেকে অনেক কমন ছিল। নেক্সট দেখো খুব সুন্দর প্রশ্ন কমন এসেছে স্যার আপনাদের করানো ক্লাস থেকে। সবশেষে সিআরপি একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালো গাইড করার জন্য। নেক্সট দেখো সিআরপি একাডেমির জন্য কালকের এক্সামটা এত সুন্দর হলো। নেক্সট দেখো সানডে মক টেস্টগুলো স্কোর করতে অনেক বুস্ট করেছে। নেক্সট দেখো আপনাদেরকে কুন্ডিস জানাই, এগুলো একবার দেখে নেবে ভিডিওটাকে পজ করে, কারণ এগুলো অত পড়া সম্ভব নয়। ওকে, নেক্সট দেখো দাদা আমি 71টা করেছি, 3টে ভুল হয়েছে, আপনাদের ক্লাস থেকে অনেক অনেক প্রশ্ন কমন পেয়েছে। নেক্সট দেখো সৌরভ মাঝি, সত্যি যা করানো হয়েছে সিআরপি একাডেমির তরফ থেকে হুবহু কমন এসেছে, কিন্তু টাইম ম্যানেজমেন্টটাই করতে পারলো না। সিআরপি একাডেমি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট একাডেমি, সিআরপি একাডেমি ক্লাস করে সত্যি অনেক উপকৃত হয়েছে, আমার মনে হচ্ছে সিআরপি একাডেমিকে ফলো করলে চাকরি হবেই হবে। কালকের প্রশ্ন কমন দেখে সিআরপি একাডেমির সকল স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওকে, নেক্সট দেখো অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাদের অনেক হেল্প করেছেন আমাদের স্যার, সত্যি বলার ভাষা নেই, ভাবতে পারি নাই যে এতটা হেল্প পাবো সিআরপি একাডেমি থেকে। নেক্সট দেখো সিআরপি একাডেমি সত্যি অসাধারণ, আমি যতটা পেরেছি আরও কমন পেয়েছি, পুরোটাই সিআরপি একাডেমির জন্য, সত্যি স্যার অনেক অনেক কমন আসছে। ওকে, তো এই টাইপের প্রচুর মেসেজ কিন্তু আমাদের রয়েছে, তোমরা এগুলো একবার একটু দেখে নিও। ওকে, দেখো প্রত্যেকটা কিন্তু প্রচুর এরকম এই টাইপের মেসেজগুলো রয়েছে। তো এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, দেখো বর্তমানে কিন্তু ডিজিটাল সময়, অনলাইনের যুগে কিন্তু চারিদিকে প্রচুর ব্যাঙের ছাতার মতো কিন্তু কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। ওকে, এবং সকলেই দাবি করছে যে আমরাই বেস্ট বা আমরা অনেক বছর ধরে করাচ্ছি বা কমন দিচ্ছি, কিন্তু এই সব বিষয়গুলো তোমাদেরকে যাচাই করতে হবে। দেখো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত মোটামুটি অনলাইনে শুধুমাত্র 9 থেকে 10 বছর ধরে আমরা কিন্তু কোচিং করিয়ে আসছি, সেই বিগত আবগারি কনস্টেবল থেকে শুরু করে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের একাধিকবার
কেপি কনস্টেবলের একাধিকবার, এসআই, এএসআই, ওকে, প্রত্যেকবার পুলিশ পরীক্ষাতে কিন্তু আমরা মানে খুব সুন্দরভাবে কাজ করে আসছি এবং বিপুল আমরা কিন্তু সাড়া পেয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি প্রত্যেকটা জেলায় তোমরা কিন্তু আমাদের সিআরপি একাডেমির ছাত্রছাত্রীদের পেয়ে যাবে, ওকে। যারা মনে করো রিসেন্ট 2-3 বছর আগে চাকরি পেয়েছে বা রিসেন্ট যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে তোমরা কিন্তু অনেকেই আলোচনা করলেই বুঝতে পারবে যে সিআরপি একাডেমির নাম তারা জানে কিনা বা সিআরপি একাডেমির থেকে তারা কোনো পড়াশোনা করেছে কিনা। দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি 100% বলবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 থেকে 70% দেখবে যারা চাকরি পেয়েছে তারা বলবে না সিআরপি একাডেমি থেকে আমরা পাশ করেছি বা সিআরপি একাডেমি আমরা ফলো করতাম, সেখান থেকে আমরা প্রচুর জিকে প্রশ্ন পড়েছি, কমন পেয়েছি, ওকে। তো এই টাইপের বিষয়গুলো তোমাদের কিন্তু যাচাই করতে হবে। তো এই কারণেই কিন্তু এগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্য, এবং টেলিগ্রামে এগুলো আমরা কিন্তু সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো, ওকে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।